আসসালামু আলাইকুম। বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুমিন খান। শিশু পাচার ও মাদক সংক্রান্ত অভিযোগে মুসা আশা আক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুসা আশা আক্তার শিশু পাচার, মাদক বহন ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও সখীপুর থানা বেলটলি ডাকঘর চিতেশ্বরী পাক দরবার সংলগ্ন বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে দেখা গেছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আশা আক্তার একাধিক স্বামীর পরিত্যক্ত এবং নানা অপরাধের সঙ্গে যুক্ত। তার বর্তমান ৪ নং স্বামী তাকে বারবার সংশোধনের চেষ্টা করলেও তিনি তা উপেক্ষা করেছেন। অভিযোগ রয়েছে যে, তিনি তার স্বামীর কাছ থেকে ১৬,০৯,২০০ টাকা চুরি করেছেন এবং ৭ বছরে ৭ বার স্বামীর ঘর থেকে পালিয়ে গেছেন। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য স্বামীর উপরে চাপ সৃষ্টি করে তিনি ২ শিশুকে অপহরণ করেছিল বলে অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি দিনাজপুর কোর্ট আদালত ৫ মামলা দায়ের করা হয়েছে এবং কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে, জিডি নং ২১৯৫ ২৯/১-২৪। এছাড়াও বোচাগঞ্জ থানায় আরও একটি জিডি করা হয়েছে, জিডি নং ৩৩৩ ২রা জুলাই ২৪। বিশেষ সূত্রে জানা গেছে, আশা আক্তার নিজ মুখে স্বামীর কাছে স্বীকার করেছেন যে, তিনি শিশু পাচার, মাদক বহন ও সেবনের সঙ্গে যুক্ত। তার স্বীকারোক্তির ভিত্তিতে স্বামী আরও নিশ্চিত হয়েছেন এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। ভুক্তভোগী বাদী এবং বোচাগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রশাসন থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।